আলী বিনে মুআফিক আল্লাহর এক বুজুর্গ, তিনি দেখলেন অসংখ্য মানুষ হজ করতেছে, সেখানে অবস্থান করতেছে। তিনি স্বপ্নে দেখলেন দুজন ফেরেশতা আকাশ থেকে অবতরণ হলো। দুজন ফেরেশতা সবুজ পোশাকে পরিহিত দুজন ফেরেশতা এসেছে। স্বপ্নে দেখতেছে, একজন আরেকজনকে জিজ্ঞেস করলেন, ভাই বলুন তো এবছর কত মানুষ হজ করতে এসেছে? তখন এক ফেরেশতা আরেক ফেরেশতাকে বলছেন, 6 লক্ষ মানুষ হজ করতে এসেছে। সুবহানাল্লাহ বলেন। 6 লক্ষ মানুষ হজ করতে এসেছে। পাল্টা প্রশ্ন করলো, কতজন মানুষের হজ কবুল হয়েছে? বলছে মাত্র 6 জন মানুষের হজ কবুল হয়েছে, বাকি কারো হজ কবুল হইল না। হযরত আলী বিন মুআফিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি দারুণ চিন্তার মধ্যে পড়ে গেলাম যে এত মানুষ, মাত্র 6 জনের কবুল হয়েছে, বাকিদের কবুল হয় নাই। এখন আমি যে কষ্ট করতেছি আমার হজ কবুল হইল কি না, তিনি দারুণ টেনশনে পড়ে গেছে। আরফার ময়দান থেকে মুজদালিফার মাঠে চলে গেছে। তিনি মুজদালিফার মাঠে যখন অবস্থান করতেছে, যেখানে অবস্থান করা ওয়াজিব, অবস্থান করা কি ওয়াজিব, আরফার ময়দান অবস্থান করা কি ফরজ, আর মুজদালিফার মাঠ অবস্থান করা ওয়াজিব। এখন তিনি বলতেছেন, আমি আবার স্বপ্ন দেখতেছি ওই দুইজন ফেরেশতা আবার আমার সামনে উপস্থিত। একজন আরেকজনকে বলছে মাত্র 6 জন কবুল হয়েছে, এখন বাকিদের অবস্থা কি হবে? একজন আরেকজনকে জিজ্ঞেস করতেছে, এত মানুষ হজ করেছে, 6 জনের কবুল হয়েছে 6 লক্ষের মধ্যে, বাকিদের অবস্থা কি হবে? পাল্টা জবাব দিলেন ফেরেশতা, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই 6 জন আল্লাহর মকবুল বান্দা যাদের হজ কবুল হয়েছে, ওই 6 জন মকবুল বান্দার হজের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন 6 লক্ষ মানুষের হজ কবুল করে ফেলেছে। 6 জন আল্লাহর বান্দা। এই জন্য ভাইরা আমার, মসজিদে এমন কিছু বুজুর্গ মানুষ থাকে, আপনার নামাজ হয়তো কবুল হচ্ছে কিনা সন্দেহ আছে, কিন্তু ওই মকবুল বান্দা 1000 বা 500 জন বা 200 জন 100 জন 40 জন বান্দার মধ্যে একজনের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন বাকিদের নামাজ কবুল করে থাকে। এটাই হচ্ছে সফলতা। জানাজার নামাজের মধ্যে আমি এই কথা বলি যে একজন বুজুর্গের উসিলা আল্লাহ পাক ময়্যতের জিন্দেগির গুনাহ মাফ করে দেন, এবং বাকি যারা উপস্থিত হয়েছে তাদের সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন।